বৌদি, আরে তোমরা চলে এসেছো, আমি তোমাদের জন্যই দাঁড়িয়েছিলাম। আমি দেখলাম ও এরকম হিল পরে আসছে, ও তো ডাক্তারের কাছে যাবে। হিল পরে গেলে কি ওর পায়ে ব্যথা কমবে নাকি? তাই জন্য স্লিপারটা নিয়ে এলাম দৌড়ে দৌড়ে। এই নাও, তুমি এই স্লিপারটা পরে যাও, হিল পরে যেও না, পায়ে ব্যথা করবে। স্লিপার? আমি স্লিপারটা পরে যেতে পারবো না, আমি ভালো জুতো পরে নিয়েছি। আরে সে না হয় ভালো জুতো পরেছো, কিন্তু তুমি তো ডাক্তারের কাছে যাচ্ছ না, তোমার পায়ে ব্যথা করবে। হিল পরে আসো, আরে হিল পরলে আরো পায়ে ব্যথা করবে। ডক্টরের কাছে কেন যাচ্ছ তুমি? পায়ে ব্যথা সারানোর জন্য। স্লিপার পরে যাও, ওটা রেখে যাও। না, আমি স্লিপার পরবো না। শোনো, বৌদি যেখানে বলছে ভালোর জন্যই বলছে, তুমি জুতোটা পরে নাও। ঠিক আছে, আমি পরে নিচ্ছি। শোনো, মা মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাও। বৌদি, এটা কি? তুমি এই স্প্রে পেনটা আমার বউয়ের জুতোর মধ্যে কেন লাগিয়ে দিলে? তোমার ভালোর জন্যই করছি যা করছি। তুমি তো বিয়ে করার জন্য লাফাচ্ছিলে এই মেয়েটাকে। আমি তোমাকে বলেছিলাম মেয়েটার স্বভাব চরিত্র খারাপ, আমি নিজে দেখেছি। কি সেনে ফিস ফিস করে কার সাথে যেন কথা বলে, কি সব বাজে বাজে জিনিস আকার ইঙ্গিত করে। সত্যি আমার খুব বাজে লেগেছে জিনিসটা। মনে হয় স্বভাব খারাপ, সেই জন্যই আমি জুতোতে স্প্রে পিন লেগে দিয়েছি। ও যেখানে যেখানে যাবে না, এই স্প্রে পিনটা দাগ ছাড়তে ছাড়তে যাবে। ওটা দেখে আমি আজকে ওকে ফলো করব, ফলো করতে করতে ওকে হাতে নাতে ধরবো। তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর যদি তুমি তোমার বাবাকে ভালোবাসো তাহলে কমেন্টে বলে যাও বাবা। বেবি, এত লেট করলে কেন? কোথায় গেল বলো তো? আরে ওই দেখো একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওর কাছেই যাচ্ছে। ছেলেটাকে তো চেনা চেনা লাগছে। কিসের চেনা চেনা লাগছে? ওই দিক ফিরে দাঁড়িয়ে আছে, শোনো আগে কি কি বলছে। জানো তো সবকিছু সামলে আসতে হয় আমাকে। উফ, ঠিক আছে চলো যাই। কোথায়? আজকে একটা রুম বুক করেছি। দাদা তুই? নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।